ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء الله أكبر বলেন এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমার ভাইরা লাম তারা অগণবিজে আপনি কি লক্ষ্য করে দেখেননি কাইফা দরাবাল্লাহু মাসালান আল্লাহ তাআলা কিরূপ দৃষ্টান্ত বর্ণনা করেছেন যে কালিমাতান তয়্যিবাতান কালিমাই তয়্যিবাটা হলো পবিত্র বাক্য আল্লাহু আকবার বলেন এরপর আল্লাহ বলেন কা শাজারাতিন তয়্যিবাতিন কা ওই রকম শাজারাতিন তয়্যিবা এটা হলো একটা পবিত্র জাতের গাছ আল্লাহু আকবার আসলুহা সাবিতু এই গাছের গোড়াটা হলো জমিনের শেষ সীমানায় প্রতীত ওয়া ফারউহা ফিস সামা এর ডালপালাগুলো পুরো আসমান পর্যন্ত পরিবৃপ্ত আল্লাহু আকবার বলেন আমার ভাইরা খেয়াল করুন আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা তাফসীরের গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থটির নাম হলো তাফসীরে বাইজাবি সেখান থেকে বরাত দিচ্ছি ভালো করে শুনবেন আমার ভাইরা এই হাদিসটা সেখানে নিয়ে আসা হয়েছে এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল আল্লাহর নবীর মহান সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করে নবীজির কাছে জানতে চান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনি যে এর আগে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খণ্ড খণ্ড বাক্যে লেখা জান্নাতের মূল ফটকে অথবা আরশে আজিমের মূল পায়ায় কিন্তু নবীজি এরকম কোনো ব্যাখ্যা আপনি দেন নাই যে কালিমা তয়্যিবা পবিত্র বাক্য পবিত্র জাতের গাছ এই গাছের গোড়াটা হলো জমিনের শেষ সীমানায় পতিত এর ডালপালাগুলো আসমান পর্যন্ত পরিবৃদ্ধ এরকম কোনো ব্যাখ্যা আগে দেন নাই নবীজি এই আয়াতের আসলে মূল মর্মটা বুঝতে পারি নাই আপনার কাছে একটু ব্যাখ্যা জানতে চাই আল্লাহু আকবার কথা কি আপনারা বুঝতেছেন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যে দৃষ্টান্ত বর্ণনা করেছে সব নবীরা এই পৃথিবীতে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা সব নবীদের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের বাণী ছিল জোরে বলেন কথা ঠিক কিনা তার মানে হলো এই তাওহীদের পক্ষে যারা ছিল আমার ভাইরা তাদের একটা অবস্থা তাওহীদের বিপক্ষে যারা ছিল তাদের সাথে আমার আল্লাহ কি দৃষ্টান্ত বর্ণনা করেছেন সব ঘটনা কিচ্ছা কাহিনী আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ধরে বলেন কথা ঠিক কিনা আমরা হলো কিছু কিছু কথা তুলে নিয়ে আসবো আমরা দেখলাম এই সূরাটা হচ্ছে সূরা ইব্রাহিম আমাদের জাতির পিতার নাম কি একটু জোরে বলেন কি পাল্টাইছেন নাকি আরো আসতে বলেন আমার ভাইরা আমাদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সেই জাতির পিতার জাতীয় সন্তান আমরা কথা বলেন ঠিক কিনা পড়েছি সেই সূরা আমার ভাইরা জাতির পিতার নামে যে সূরা সেই সূরা তার শানে হলো আমার ভাইরা বিভিন্ন ভাবে নমরুদ হলো ষড়যন্ত্র করেছিল কথা বলেন তাই কি তাই না মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন
যে আয়াতগুলো এভাবে আলাম তারা কাইফা দরাবাল্লাহ আলাম তারা কাইফা ফালা যে নাজিল করেছেন, আমার ভাড়া কোনো না কোনো একটা ষড়যন্ত্রের প্রেক্ষাপটে আল্লাহ পাক নাজিল করে মানবতাকে ওই দিকেই ইঙ্গিত করেছেন। যেমনটি আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল, আমার ভাড়া সূরা ফিলে বাদশাহ আবরাহার ঘটনা, অথচ নবীজি তখন জন্মগ্রহণ করে নাই। এই সূরা নাজি আমার ভার এই ঘটনার 55 দিন পরে নবীজি পৃথিবীতে এসেছেন। অথচ ধরন আল্লাহর বলার ধরনটা দেখুন, নবীজি আপনি কি দেখেননি? এখানেও বলছেন আপনি কি লক্ষ্য করেননি? অথচ আমার ভাইরা তাওহীদের কথা, অতীতের সব আল্লাহ এখানে তুলে ধরছেন, নবীকে মুখাতেব করে। মনে হয় যেন প্রতিটি ঘটনা নবীরকে সামনে রেখে আল্লাহ বলছেন। কথা বলেন ঠিক না? তারার ব্যাখ্যা আছে, আল্লাহ কেন তারা বললেন, উনজুর বললেন না? কথা বলেন ভাইরা আমার, সেদিকেও আমি যাব না অত গভীরে, মূল জায়গায় যেতে চাই। আল্লাহ যে বললেন নবীজি আপনি বলো, আপনি কি লক্ষ্য করে দেখছেন নাকি যে আপনার রব, আপনার আল্লাহ কিরূপ দৃষ্টান্ত বর্ণনা করছেন? কালিমায়ে তৈয়বা হলো পবিত্র বাক্য, পবিত্র জাতের গাছ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে জানতে চান, নবীজি এটা তো বুঝতে পারলাম না কিভাবে কালিমায়ে তৈয়বাটা পবিত্র জাতের গাছ হয়। আমার ভাই ইবনে কাসির যা এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি রইসুল মুফাসসিরিন বর্ণনা করছেন এটার রূপ, আমার ভাইরা রূপক অর্থ হলো তাফসিরে যা এসেছে খেজুর বৃক্ষের সাথে আল্লাহ পাক ইসলামের গাছকে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা তার মানে হলো মরুভূমির ঝড়ো হাওয়ায় প্রচণ্ড বেগে যখন টর্নেডো শুরু হয়ে যায়, বীর বিক্রমে খেজুর গাছ দাঁড়িয়ে থাকে, কোনো টলমল হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ ভাইরা ইসলাম তো সেই গাছের নাম। আমার ভাইরা হাকিকি অর্থে নয়, মাজাজি হাকিকি অর্থে গাছ ধরলে খেজুর বৃক্ষের যেমন নবীজি বর্ণনা দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, তাফসীর করেছেন। আমার ভাইরা মাজাজি অর্থে এ ভাইরা এই গাছের ব্যাখ্যা হলো, নবীজি বলেন আবু বকর ভালো করে শুনে রেখো, এই পৃথিবীর মুমিন মুসলমানরা ইমানদাররা তারা হলো সবাই মিলে কালিমার গাছ। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করে জানতে চান, হে আল্লাহর হাবিব আমি দেখেছি মদিনার গাছগুলো একটা গাছের 3টা অংশ থাকে, ওগো নবীজি একটা অংশ মাটির নিচে থাকে, আর একটা হলো মাঝখানে, আর একটা হলো উপরের দিকে ডালপালা। আগো নবীজি আপনার কাছে জানতে চাই একই জিনিস কেমন করে গাছের গোড়া হয়, কেমন করে ডালপালা হয়, এটা তো বুঝি নাই। নবীজি বলেন ও আবু বকর বলো তো এই পৃথিবী ছেড়ে যখন কোনো ইমানদার কোনো আল্লাহওয়ালা চলে যায় তখন আমরা তাকে কোথায় দাফন করি? বলে মাটির নিচে। আমার ভাইরা নবীজি বলেন আবু বকর শুনে রেখো, একজন ইমানদার একজন মুমিন মুসলমান মাটির নিচে এই চলে যাওয়া মানে হলো ওই কালিমার গাছের একটা শিকড় বেড়ে গেল। সুবহানাল্লাহ ভাইরা আমার। এরপরে নবীজি বলেন আবু বকর এবার জানতে চাই তোমার কাছে, বলো তো কেমন, বলো তো ওই লোকটাকে যখন দাফন করলাম রুহুটা কোথায় চলে গেল? বলে হুজুর রুহুটা তো আসমানে চলে যায়। নবীজি বলেন তাহলে ভালো করে শুনে রেখো, ইমানদার চলে যাওয়া মানে হলো কালিমার একটা শিকড় যেমন বেড়ে গেল, আর রুহুটা আসমানে চলে যাওয়া মানে হলো ওই কালিমার গাছের একটা ডাল বেড়ে গেল। সুবহানাল্লাহ বলেন।
আমার ভাইয়েরা মজার ব্যাপার হলো আমাদের এলাকার গাছ আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের এলাকায় আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, বড়ই গাছ, জোরে বলেন তো আছে না নাই? আমার ভাইরা আপনার বাড়ির ফল দেওয়া গাছ আম গাছ থেকে কেউ ষড়যন্ত্র করে একটা ডাল কেটে দিল অথবা ভেঙে দিল, আমার ভাইরা বলেন তো আপনার বাড়ির গাছটা কি মরে